হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে এবং তারই মধ্যে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ চিকেনের রেসিপি। ভেরি লাইট টু টেস্ট অ্যান্ড ভেরি ইজি টু মেক। তো চলো আর দেরি না করে দেখা যাক আমাদের ঝকমক চিকেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন এবং ভালো করে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এতে দিয়েছি দই, গোলমরিচ, একটু জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর নুন। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। দিয়ে সারা রাত না হোক অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। ম্যারিনেট না করে রাখলে কিন্তু সেই ফ্লেভারটা পাবে না তোমরা। তো একটা প্যান নিয়ে নিয়েছি আমরা। যখন তেলটা গরম হবে 3-4টে লবঙ্গ দিয়ে দিও, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনটাতে। আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে এপিট ওপিট করে মাংসগুলো ভালো করে ভেজে নেবো। খুব একটা কড়কড়ে করে ভাজার দরকার নেই, জাস্ট আমরা ভেরি লাইট করে একটা গোল্ডেন ব্রাউনিশ কালার আসবে ততটাই ভাজবো এপিট ওপিট করে। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু করবে একেবারে মিডিয়াম টু লো হিটে। খুব একটা জোরে তেল গরম করে মাংসটা ভাজবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কোনো জুস ঢুকবে না, আর খেতেও সেরকম স্বাদ হবে না। কিছু কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো তোমরা ফলো করলে অবশ্যই তোমাদের মাংস রান্নাটা দারুণ হবে। এই দেখো কি সুন্দর আমার হালকা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে এসছে। এর থেকে বেশি আর আমরা ফ্রাই করব না, তাহলেই কড়কড়ে ভাবটা চলে আসবে, জুসি চিকেনটা হবে না। এখানে যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওই ম্যারিনেশনের ক্রিমটা রেখে দেবে, এটা আমরা পরে ইউজ করব যখন কারিটা বানাবো। এখানে আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেব এবং ওটাকে এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তারপর ওগুলো ফ্রাই করে, ওই তেলেই ফ্রাই করতে হবে, করে আমি তুলে রেখে দেবো। ওই তেলেই একটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে ওর সাথে 2-3টে তুমি লঙ্কাও দিতে পারো যদি ঝাল ঝাল পছন্দ করো, আর যদি ঝাল না পছন্দ করো লঙ্কা দিও না। তার সাথে আমরা কিছু গোটা গরম মশলা অ্যাড করে পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ফ্রাই করব। এখানে আমি একটু কাজু কিশমিশ নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে পেস্ট বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন অফ জিঞ্জার অ্যান্ড 1 টেবিল স্পুন অফ গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। তো পেঁয়াজটা দেখো সুন্দর ব্রাউন হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমরা আদা রসুন বাটাটা অ্যাড করে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করব। আর আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, দ্যাটস ইট। তারপরে ভালো করে মশলাগুলো কষে নিতে। অন্যদিকে সেই ম্যারিনেশনের যে ঝোলটা আমরা রেখে দিয়েছিলাম ওর মধ্যে কাজু কিশমিশ পেস্ট করে রেডি করে রাখবো আমরা। আর তার সাথে আমরা অ্যাড করব 1 টেবিল স্পুন অফ ক্রিম। ক্রিম যদি না থাকে চিন্তা করার কোনো বিষয় নেই, উই ডোন্ট নিড টু অ্যাড দ্যাট, ঠিক আছে। অন্যদিকে মশলা কষা হয়ে গেছে, সাইডে তুলে রাখা চিকেনগুলো আমরা এবার অ্যাড করব, করে ভালো করে 5-10 মিনিট অল্প আঁচে কষে নেব। সমস্ত কাজটাই কিন্তু অল্প আঁচে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা 10-5 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না 75% মতো রান্না হয়ে গেছে। মোটামুটি সেদ্ধ হয়ে হয়েও এসছে আমার চিকেনটা। এবার আমি সেই ম্যারিনেট করার জলটা রেখে দিয়েছিলাম ওটা এবার আমি অ্যাড করে দেবো এবং একটু অল্প জোর করে আঁচটা ফোটাতে থাকবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তলাতে নাড়তে থেকো, যেহেতু আমরা ক্রিম, কাজু বাটা এগুলোতে অ্যাড করেছি, তো গ্রেভিটা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তার ফলে লেগে যেতেও পারে তলাতে। তো অবশ্যই মাঝে মাঝে নাড়তে থেকো। মোটামুটি 10 মিনিট পর আমি একটুখানি গরম মশলা ওপর থেকে ছিটিয়ে দেবো। আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তোমরা একটুখানি চিনিও অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো। এবং দেবো আমি একটু কেওড়া জল এবং একটুখানি গোলাপ জল। তারপরে আমি অবশ্যই এটাকে ঢেকে দেবো, তাতে এই সেন্টেড ফ্লেভার, যেটা শাহি শাহি ফ্লেভারটা হবে, স্মেলটা আসে যেন। এবং আরও 5 মিনিট পর আমি এতে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা নাও অ্যাড করতে পারো, অপশনাল। এবার তুমি এটাকে ফুটতে দাও, তারপরে দেখবে তেল ছেড়ে ওপরে ভেসে উঠেছে এবং দেন ইয়োর চিকেন কারি ইজ রেডি টু ইট। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। এটা কিন্তু টেস্ট করতে দারুণ হয়েছিল অ্যান্ড ভেরি लेस स्पाइसी, बिकॉज कम से कम स्पाइसेस हमने यूज़ किया है यहाँ पे। তো তোমরা দেখবে ট্রাই করে, খুব একটা খারাপ লাগবে না এবং গরমেও পেটের কোনো ক্ষতি করবে না।
যারা আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই আমি আরও বেশি এনকারেজমেন্ট পাই যে না, আই হ্যাভ টু ডু সামথিং। যদিও বা বাইরে কতটা হিট, কতটা গরম, তুমি বুঝতেই পারছো এই গরমে রান্নাঘরে রান্না করা, বাট স্টিল তোমাদের উৎসাহে আমি এগিয়ে যাব এইভাবেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।